অমরনাথ যাত্রা আপনারা সবাই জানেন 29শে জুন থেকে হিন্দু তীর্থযাত্রীদের অমরনাথ যাত্রা শুরু হয়। 52 দিন এই যাত্রা চলে। 29শে জুন থেকে 19শে আগস্ট। 28শে জুন এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা মানে ওই ফ্ল্যাগ অফ যেটা বলে সেটা হয় জম্মুর যাত্রী নিবাস থেকে। প্রতিদিন এই 52 দিনের প্রতিদিন প্রায় 10,000 করে যাত্রী অমরনাথ যাত্রায় যান। হেলিকপ্টারে বুকিং করে যারা যান তাদের এই গুনতির মধ্যে রাখা হয় না। প্রতিদিন 10,000 করে যাত্রী 52 দিন ধরে, ভাবুন একবার, কয়েক লক্ষ মানুষ অমরনাথ যাত্রায় যান। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে হিন্দু তীর্থযাত্রীদের হিন্দুস্তানে তীর্থ করতে যেতে হয় প্রাণ হাতে করে নিয়ে। না, আমি কোনো পাহাড়ি বিপদের কথা বলছি না, আমি এই দেশে বিদেশে লুকিয়ে থাকা বিপদের কথা বলছি। হিন্দুস্তানে হিন্দু তীর্থযাত্রীদের বিপদের মুখে পড়তে হয় তীর্থযাত্রা করতে গেলে। ভাবুন একবার কোন দেশে আমরা বসবাস করি। কাশ্মীরের দুটি জায়গা থেকে এই অমরনাথ যাত্রা হয়, একটা হচ্ছে বালতাল, একটা হচ্ছে পেহেলগাঁও। এই দুটি জায়গা থেকেই 29শে জুন থেকে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করবেন দর্শনার্থীরা। আমরা আপনাদের দেখাবো যে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি, কেন ভারতে দাঁড়িয়ে ভারতের তীর্থযাত্রীদের, হিন্দু তীর্থযাত্রীদের বিপদের মুখে পড়তে হয়। একেবারে বালতাল থেকে অন দ্য স্পট আমি এই প্রতিবেদন আপনাদের জন্য তুলে এনেছি। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা দ্য নিউজ বাংলা স্টুডিওতে নেই, আমিও আমার হট সিটে বসে নেই। এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটাও ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে বালতাল, BALTAL। নামটা শুনলে হয়তো হাসি লাগবে, কিন্তু ভারতীয় তীর্থযাত্রীদের পক্ষে, বিশেষ করে হিন্দু তীর্থযাত্রীদের পক্ষে এই নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। এই বালতাল থেকে কিন্তু অমরনাথ যাত্রা অফিসিয়ালি শুরু হয়। দেখতে পাচ্ছেন আমার পেছনে ভিডিও, আমি আপনাদের এই প্রতিবেদনে দেখাবো কিভাবে একেবারে ক্যাম্প করে রয়েছেন অমরনাথ যাত্রায় যারা যাবেন তারা। এবং এখানে একটাই কথা বলার, যে এই ভারতবর্ষ, যার আরেক নাম হিন্দুস্তান, ভারত সরকার আইন করলেও বিদেশে এটাকে এখনো ইন্ডিয়া বলে চেনে। ভারতবর্ষ আপনারা জানেন, ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ যেখানে হিন্দু তীর্থযাত্রীদের তীর্থযাত্রা করতে আর্মিকে পাহারা দিতে হয়। গোটা জায়গাটা আর্মি পাহারায়। এবং আমার পেছনে যে ক্যাম্পগুলো রয়েছে অমরনাথ যাত্রীদের ক্যাম্প, সেখানেও পুরোপুরি একেবারে আর্মি দ্বারা সুরক্ষিত। কোথাও একেবারে সরাসরি ইন্ডিয়ান আর্মি, কোথাও CRPF বাহিনী। আর কি হচ্ছে, কেন এদিকে আর্মি পাহারায় নিয়ে যেতে হচ্ছে সবটা শোনাবো। তো কেন আর্মি পাহারায় হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে যেতে হচ্ছে। দেখছেন বালতালের ছবি, অসংখ্য তীর্থযাত্রী, হাজারো তীর্থযাত্রী এখানে রয়েছেন। এই যে ক্যাম্প দেখছেন, এখানে যেমন তীর্থযাত্রীদের ক্যাম্প আছে তেমনি ইন্ডিয়ান আর্মির ক্যাম্প আছে। চারিদিকে ইন্ডিয়ান আর্মি এবং CRPF দিয়ে ঘেরা। এখানে ক্যাম্প করে আছেন বালতালে। এরপর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে তারা চলে যাবেন অমরনাথ যাত্রা, এদিকেই যাবেন অমরনাথ যাত্রায়। নিচে একেবারে পাহাড়ে যেহেতু বরফ পড়ার সময় এই সমস্ত রাস্তা বন্ধ থাকে, নিচে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ হচ্ছে একেবারে লে অবধি। এই রাস্তা এই পাহাড়ের গিরিখাত বেয়ে একদম লে অবধি কাজ, জায়গা টানেল চলে যাবে। ফলে বরফেও কিন্তু এবার লে অবধি গাড়ি চলাচল করবে। ফলে আর্মির গাড়ি এবং খাবার যারা সরবরাহ করে সেই সরবরাহ গাড়ি কিন্তু এবার চলবে। টানেল করা হচ্ছে রীতিমতো, একেবারে টানেল করে দেওয়া হচ্ছে। এখানে আছেন অমরনাথ যাত্রীরা সুরক্ষিত, চারপাশে কড়া পাহারা ভারতীয় আর্মির, CRPF বাহিনী আছেন। আমি আলাদা করে বলবো না যে CRPF কোথায় আছে বা ইন্ডিয়ান আর্মি কোথায় আছে, কারণ অমরনাথ যাত্রাদের নিরাপত্তার খাতিরে আমি সেটা আপনাদের বলতে পারবো না। এই পথে তারা চলে যাবেন অমরনাথ যাত্রায়। কিন্তু প্রশ্ন একটাই থেকে যাচ্ছে যে হিন্দুস্তানে থেকে হিন্দু তীর্থযাত্রীদের আর কতদিন এইভাবে তীর্থ করতে যেতে ইন্ডিয়ান আর্মির সাহায্য নিতে হবে। ইন্ডিয়ান আর্মি ঘিরে ধরে তীর্থ করতে নিয়ে যাবে নিরস্ত্র মানুষরা, যাদেরকে নিশানায় বেছে নেবে পাক জঙ্গিরা। কেন এই জিনিসটা কেন হবে? শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি এবং হিন্দু তীর্থযাত্রীরা কেন জঙ্গিদের টার্গেট হবেন? সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নগুলো ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলকে এবার ভাবতে হবে, ভাবার সময় এসে গেছে। দেখলেন ভিডিও, এই ভিডিওর মধ্যে আপনারা অমরনাথ যাত্রীদের ক্যাম্প দেখলেন। এই ক্যাম্পের মধ্যে ইন্ডিয়ান আর্মি কোথায় আছে সেটাও আমরা জানি, কিন্তু এই মুহূর্তে একেবারে স্পেসিফাই করে আমি আপনাদের দেখাবো না, কারণ অনেক অসুবিধা আছে নিরাপত্তার জন্য। তাই যেটুকু আমি আপনাদের ছবি দেখিয়েছি, যদি বুদ্ধিমান হন তাহলে আপনারা বুঝে নিতে পারবেন কোনটা অমরনাথ যাত্রীদের ক্যাম্প।
এবং কোনটা ইন্ডিয়ান আর্মির ক্যাম্প, সিআরপিএফ বাহিনী এখানে আছে। হিন্দুস্তান এমন একটা জায়গা যেখানে হিন্দু তীর্থযাত্রীদের আর্মি পাহারায় তীর্থ করতে যেতে হয়। আমি জানি না এই বিশ্বে আর কোনো দেশ আছে কিনা হিন্দুস্তান হিন্দু তীর্থযাত্রীদের আর্মিদের পাহারায় তীর্থ করতে যেতে হয়। তার কারণ কি? কারণ এই মুহূর্তে 370 দ্বারা তুলে দেবার পর কাশ্মীর কিন্তু শান্ত। কাশ্মীরের যারা ইউথ, কাশ্মীরের যে ইয়াং জেনারেশন, তারা বুঝে গেছে যে সেনাবাহিনীর দিকে পাথর ছুঁড়ে আর ইন্ডিয়ান আর্মিকে আক্রমণ করে কোনো লাভ নেই। তার চেয়ে ভালো নিজেদের রুজি রোজগার করা, নিজেদের ফ্যামিলিকে ঠিকঠাক রাখা। এই মুহূর্তে তাই কাশ্মীর পুরোপুরি শান্ত। কাশ্মীর শান্ত হলেও এই মুহূর্তে পাক জঙ্গিদের, আমাদের প্রতিবেশী জঙ্গিদের পাঠানো যা জঙ্গি, তাদের লক্ষ্য কিন্তু শুধুমাত্র দুটো। কারা জানেন? ইন্ডিয়ান আর্মি এবং হিন্দু তীর্থযাত্রী। ভাবুন একবার, এত যাত্রাপথে এত মানুষ আসছেন, এত টুরিস্ট আসছেন, কোথাও কিন্তু কোনো আক্রমণ হচ্ছে না। পাশেই জিরো পয়েন্ট আছে, যে জিরো পয়েন্টে অসংখ্য হাজার হাজার লাখ লাখ তীর্থযাত্রী এখানে দেখতে আসেন। আমি সোনমার্গের কথাই বলছি, জজিলাবাস পেরিয়ে সোনমার্গের যে জিরো পয়েন্ট আছে, সিকিমের জিরো পয়েন্ট আপনারা দেখেন। কিন্তু এখানে একটাই কিন্তু অসুবিধা, ট্যুরিস্টদের কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে ট্যুরিস্টরা আসেন, দেখেন, নিশ্চিন্তে বাড়ি চলে যান। কিন্তু পাক জঙ্গিদের শুধুমাত্র টার্গেট হচ্ছে দুটো, ইন্ডিয়ান আর্মি এবং হিন্দুস্তান অর্থাৎ ভারতবর্ষ থেকে যে সমস্ত পিলগ্রিমেজ আসেন, ভারতবর্ষ থেকে আসেন এটাই বলতে হচ্ছে, কারণ এই জায়গাটা এসে মনে হয় ভারতবর্ষের একটা অংশে আছে বলে এখনো মনে হয় না। কি অদ্ভুত না? 370 দ্বারা উঠে গেছে, দুদিন পর এখানে বিধানসভা নির্বাচন হবে এবং এখানে একটা রাজ্য গঠিত হবে। জম্মু কাশ্মীর একটা স্বাধীন রাজ্য হবে, যেখানে একজন মুখ্যমন্ত্রী থাকবেন। কিন্তু এখনো পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলো। পাক জঙ্গিদের লক্ষ্য সেই দুজন, ইন্ডিয়ান আর্মি, হিন্দু তীর্থযাত্রী। এবং তারা কিন্তু কোনো টুরিস্টকে আক্রমণ করে না। তার একটাই কারণ, তারা এখানকার লোকাল লোক, আম আদমি, এখানকার স্থানীয়দের চটাতে চায় না। কারণ টুরিস্টরা এলেই তাদের ব্যবসা হবে। অদ্ভুত না? ভারত সরকারকে ভাবতে হবে এই কারণটা কেন, যে শুধুমাত্র পাক জঙ্গিদের নিশানা হচ্ছে ইন্ডিয়ান আর্মি এবং হিন্দু তীর্থযাত্রী। কেন? পৃথিবীতে কোন ধর্মগ্রন্থে আছে বলুন তো যে হিন্দু তীর্থযাত্রীদের মারলে 72 হুরের কাছে যাওয়া যাবে? আমি তো অন্তত জানি না এমন কোনো ধর্মগ্রন্থ আছে কিনা যেখানে এই শিক্ষাটা যায় যে কোনো ধর্মের তীর্থযাত্রী নিরস্ত্র যাত্রীদের মারতে হবে। ভারত সরকারকে ভাবতে হবে, কাশ্মীর তো শান্ত হয়েছে, টুরিস্টরা নিরাপদ, কিন্তু ইন্ডিয়ান আর্মি এবং হিন্দু তীর্থযাত্রীদের কি হবে? তারা কি এখনো এইভাবে দিনের পর দিন আর্মি পাহারায় ঘুরে বেড়াবে? ভারতবর্ষের দেশে, ভারতবর্ষ আমাদের দেশ, হিন্দুস্তানে হিন্দু তীর্থযাত্রীদের আর কতদিন আর্মিদের পাহারায় তীর্থ করতে হবে সেটা বলতে পারবেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা একেবারে স্পট থেকে এরকম অনেক ঘটনা আপনাদের জন্য তুলে ধরবো, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।